এখন আর কি ভিডিওটা বন্ধ করলো কিসের জন্য, যে তুমি ক্যামেরার সামনে দাঁড়াও। আমার কিরকম মনে হয় যে আমি যখন ভিডিও করি সময় কোন দিক দিয়ে যায়, কেমনে কি হয়, এগুলা আসলে আচ্ছা কেমন ফিল হইতেছে, ভিতরে কেমন লাগতেছে এটা আমি প্রশ্ন করতেছি অনেকক্ষণ ধরে, এর আগে প্রশ্ন করছি ভিতরে কেমন লাগতেছে, মানে একটা নার্ভাসনেস বা কিরকম একটা যেন লাগতেছে না? এখানে নার্ভাস হওয়ার কিছু নাই। মানে মনে হইতেছে না কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে নাকি, আমার ফলো করতেছে নাকি, দেখতেছে নাকি? আসতে পারে, সমস্যা কই, আসুক তার ভিডিও দেখুক। মানে সাধারণত বেসিক্যালি একটাই দেই যে মানুষ শুটিং করে ওখানে কিন্তু যারা শুটিং শুধু তারাই না, এখানে দেখবেন দর্শক অনেক ঘিরা রইছে, তার মাঝখানে তারা দুইজন নায়ক নায়িকা কিন্তু শুটিং করে। তো এখানে শরমের কিছু নাই, তারা শরম করলে জীবনে সফলতা আসবে না ব্রো। এখানে শরমটাই হচ্ছে মেন, সেটা কাটাতে হবে। এটা কাটাম কিভাবে তাই বলো, আমি কাটাইতে পারতেছি না, অনেক চেষ্টা মনে যে ভয়টা, এটা ভয় দূর করতে হবে, বেশি করে আপনার ভিডিও করতে হবে, মনে থেকে সাহস রাখতে হবে। মানুষকে কি বলবে ওটা কানে নেওয়া চলবে না। মানুষ বলবে, তুমি একবেলা না খেয়ে থাকলে মানুষ তোমার কিন্তু এসে বাধ্য যাবে না, কিন্তু বলবো না কিছু। তোমার আত্মীয় স্বজন একদিন সে দুই দিন প্রতিদিন কিন্তু না। সো মানুষের কথা কানে নিলে হবে না, নিজের মন যা বলবে তোমাকে তাই করতে হবে। কিন্তু আমি চাই কিন্তু পারি না, মানে আমি চাই নিজে মনে ফলো করতে, কিন্তু যখন পাবলিক প্লেসে যাই রাস্তাঘাটে আই তখন শরমের কিছু করতে পারি না। এই ভয়টাই তোমাকে কাটাতে হবে। এটা কাটাম কেমনে, মানে ভিডিও বেশি বেশি করতে হবে? অবশ্যই ভিডিও বেশি বেশি করতে হবে, মনে সাহায্য জোগাতে হবে। এটাই। হ্যাঁ, আর এটা তোমার একটা মানে নিজের একটা লক্ষ্য রাখতে হবে যে আমি একটা এই পর্যায়ে দাঁড়াবো। সব জিনিসই কিন্তু মানুষ ছোট থেকে বড় হয়। আমার স্বপ্ন আছে একটা 10 মিলিয়ন আমার সাবস্ক্রাইবার হবে ইউটিউবে, আর আমি একটা পপুলার হবো। শ্রম দিতে হবে, পরিশ্রম দিতে হবে। হ্যাঁ, আর মানুষের আমি সাহায্য করবো ব্যাক ভিডিওর মাধ্যমে, মানুষের গাইড করবো, এটা করো, আমার কথা মানুষ শুনবো, মানুষের ভালো নিয়ে কিছু করবো। যেমন আমি ইংরেজি শিখতেছি, আমি ইংরেজিতে কিছু বলবো, মানুষের যত তাড়াতাড়ি ইংরেজি শিখা যায় ওই ধরনের পরামর্শ দিব, আর মানুষ শুনবো, আর আমার সাবস্ক্রাইবার মেলা। আমি মোটিভেশনাল একজন স্পিকার, পাবলিক স্পিকার হতে চাই বাংলাদেশের মধ্যে। তো এটা কিভাবে তাড়াতাড়ি হতে পারি, তার জন্য কিছু বলো। এটা তুমি হবে, তোমাকে বললাম না যে ভিডিও তৈরি করতে হবে, মানুষকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে, যাতে তোমার ভিডিও থেকে তারা অনুপ্রেরণা পায় যে আমি তার ভিডিও থেকে কিছু শিখবো, বা শেখার মতো তুমি কিছু বলবে যারা তাদের অজ্ঞানের বাহিরে, তারা এখনো জানে না, সেগুলোর বিষয় তুমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলে তারা সেখান থেকে জেনে নিল বিষয়টা। বুঝছি। তাহলে আমি ইউটিউবে বিভিন্ন একটাই দেয়, যেমন আমরা যে প্রাইভেট পড়তে যাই সেটা কিন্তু আমরা জানি না, আমাদের অজ্ঞানের বাইরে থাকে, এগুলা তো আমরা পরেই তো জানতে পারি। তো এগুলা তোমার ভিডিওর মাধ্যমে ঠিক এরকম ভাবে যেগুলা মানুষ জানে না, যেমন আমি একটা যেমন কিছু জানি না, তুমি সেটা ভিডিওর মাধ্যমে তুমি জানো, তুমি ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরলে, ভিডিওটা দেখে শিখলাম। মানুষ তো মানুষ কাছ থেকে শিখে নাকি, একজনের দেখে আরেকজন শিখবে। আমি খুশি হলাম এই কথাটা শুনে, কিন্তু আমার কি জানি বলতে চাইছিলাম, আমার সমস্যা হয়েছে যখন আমি মানে কিছু একটা জ্ঞান দিতে চাই বা কোনো একটা পরামর্শ শেয়ার করতে চাই, তখন আমার খুব শরম করে, মানে ভাবি অন্য কি আমার সময় ভাবতেছে যদি আসে, যদি আমাকে মানুষকে ভাবতে দাও, মানুষকে ভাবতে দাও। ও এটা যখন বলবা তুমি, তখন সে মনে মনে অনেক কি করবে, কারণ তার মনে একটা অন্যরকম জিনিস কাজ করবে যে না হুদাই বলতেছে, কিন্তু সে এই বিষয়টা নিয়ে পরে অবশ্যই ভাববে যে না ওই কথা ঠিকই বলছে। যখন তো সেটা তখন যে মানে সে তখন এই জিনিসটা ফিল করবে যে না আমার এটা অজ্ঞানের বাইরে ছিল, এক সময় দেখবা তুমি ওই জিনিসটা হুট করে মনে পড়ে গেছে যে হ্যাঁ ওই এক সময় ওই আমাকে এই কথাটা বলছিল। বিপদে পড়বো এই বিষয়ে, বিপদে পড়লেই বিশেষ করে দরকারি কথাগুলো কাজে আসে, এটা যে কোনো ক্ষেত্রে। তাহলে আমি একটা কথা বলবো যে আমি অনেক মোটিভেশনাল ভিডিও দেখি, তারপরে মোটিভেশনাল জিনিস পড়ি, আমি অনেক কিছু শিখছি, কিন্তু আমি বলতে গেলে শরম পাই। আর তুমি এগুলো না জানে না বুঝে এটা কিভাবে এত সুন্দর করে বলতে পারতাছো, বুঝাই বলো। এটা আসলে কিছু না, মুখে যা আসতেছে আমি বলতেছি, কারণ এটাই বাস্তব, এটাই সত্য, আর এখানে জানার কিছু নাই। এটা এত বাস্তব জানলা কিভাবে করে, তাই বলো। এখানে বাস্তব জানার মধ্যে কি আছে, এগুলা আমি আমার বন্ধু আমি তোমাকে দেখে এগুলা আমি শিখছি। এটা আমার মানে মন থেকে যেটা বললাম, তুমি আমাকে যেটা আলাদা বলো, যেটা ভিডিওর মাধ্যমে তুমি বলতে পারো না, এটা আমি তোমাকে আরো সাহস যোগাইলাম। যদি তোমার এখান থেকে কোনো সাহস আসে মনে থেকে, যদি একটা জিত আসে যে না আমি এটা করে ছাড়বো, অভিযান চলছে, বুঝো না, যাদের মানুষ একটা জিত না বকেয়া আছে তারা দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। তোমার হাতে আইটা আসবে না, সেটার কাছে তোমাকে যেতে হবে। সহকারী জেনারেল ম্যানেজার, ভুয়াপুর সাব জোনাল অফিস, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 1। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বিশেষ ঘোষণা এত দ্বারা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর জোনাল অফিসের সম্মানিত কথা আছে, কিন্তু আমি যখন গেল কবা যে ক্যামেরার সামনে অথবা মানুষের সামনে, ফ্যামিলি বা ফ্রেন্ডের সামনে অথবা কোনো অচেনা মানুষের সামনে, তখন খুব শরম পাই, সব ভুলে যাই। এটা কেন হয়? এটাই তো একটা ভয় যে তোমার মানুষ এই ভিডিওটা আমি তার সামনে বানালে তারা কি ভাববে, তারা কি বলবে, এই ভয়টা তোমাকে প্রথমে ইয়ার থেকে দূর করতে হবে।
আর কথাগুলা যে বলো তুমি একদম তাড়াহুড়ো বলতে হবে না, প্রথমে তোমাকে ধীরে ধীরে ট্রাই করতে হবে, ট্রাই করতে 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 দেখো তুমি এক সময় তোমার মুখে এটা অটোমেটিক হয়ে গেছে যেটা তুমি কথাগুলি বাজবে না। আর শরম করে হাসি পাই আমি বুঝি না, শরম সিরিয়াস কথা কই। হ্যাঁ সিরিয়াস কথার সময় হাসি এটা হলো একটা খুব দুর্বলতা জিনিস, যে এটা কাটাম কি ভাই? হাসি তুমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছ না, তুমি ভাবতেছো যে এগুলা আমি বলতেছি তারা আসতেছে, দেন তুমিও আসো। আগে নিজের মন থেকে সেটা দূর করতে হবে যে না এটা তো আমি জ্ঞানের কথা বলতেছি, এটা আমি ভালোর জন্য বলতেছি, কেন আমার হাসলে চলবে না। ঠিক আছে আমি বিশ্বাস করলাম এটা। তাহলে তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, আমি তোমার সাথে কনভারসেশন করে যা বুঝতে পারলাম তোমার ভিতরে অনেক মোটিভেশন আছে, এটা আমি আগে জানি নাই, কারণ আগে কোনো সময় ক্রিটিক্যাল কোশ্চেন তোমাকে করি নাই, আজকে এরকম কোশ্চেন করলাম ক্যামেরার সামনে, আর এরকম কিছু জানতে পারলাম তোমার কাছ থেকে। সো তোমার মাথায় অনেক আসলে জিনিসপাতি আছে, বুদ্ধি আছে। সো এরকম ছিলাম একটা কথা হচ্ছে কি বলছিলাম, ওই যে সেদিনকে যে একটা ভিডিও বানাইছিলাম যখন যে গুরুটা জলের মধ্যে ঠাস সাথে ধরলো তার শিষ্যরে, ওই যে উরুট প্রাণী তো মেলা পাগল হয়ে গেল, কারণ ওর অক্সিজেনের প্রয়োজন, ওই যে অক্সিজেন ছাড়া তো আর কিছু দরকার নাই, মানে ওই যে ডুমাটকে মরে যাইতাছে, তার ওর কিছু মনে টার্গেট করলো না, একটাই যে তাকে বাঁচতে হবে, অক্সিজেন রাখবো, তাকে অক্সিজেন, তার টার্গেট একটাই, তাকে বাঁচতে হবে, তাকে উপর দিকে যাইতে হবে। এরকম তোমার একটা জীবনের টার্গেট যে আমার আশেপাশে যাই হয়ে যায় কিছু যা মানুষ যা মুখে আসে বলতে থাকুক, যে যা করে কিন্তু আমার টার্গেট সরানো যাবে না, আমার টার্গেট সোজা, আমি উপরের দিকে উঠবো, আমার টার্গেট আমি 10 মিলিয়ন ফলোয়ার বানাবো, এর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো। আচ্ছা তুমি কি মিস্টার বিসি না? অবশ্যই, যে ইউটিউবারের মধ্যে একজন সবল, তাকে আমি অবশ্যই তার ভিডিও ফলো করি, তাকে তার ভিডিও দেখি। তাই রিসেন্টলি 1 মাস আগে একটা ভিডিও আছে, তার ভিডিওতে বলছে 10 বছর আগে 2015 সালে একটা ভিডিও করছিল যে ওই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বানাবো, যে 2025 সালের মধ্যে ওর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার লাগবে 10 বছরের মধ্যে 1 মিলিয়ন। ওই ভিডিওটা হইতে 2025 সালে আপলোড করছে, ওই যেটা 2015 সালে করছিল 10 বছর আগে, কিন্তু 2025 সালে আপলোড করছে। ওই ভিডিওটা আমি আজকে দেখলাম, ওইটা দেখে আমি অনেক মোটিভেশন হইলাম যে ওর স্বপ্নটা ছিল আগের থেকে যে এটা হইতে হবো, কল্পনা করছিল যে আমি এটা করবো, কল্পনা করছিল যে আমি এটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবো আমার 10 বছরের মধ্যে 2025 সালের মধ্যে। আর যদি আমি এটা না করতে পারি আমি হয়তো মরমু, নয় আমি 10 বছরের মধ্যে আমি এইটাই করবো, তাছাড়া আমার জীবনে কোনো লক্ষ্য নাই। তাই ওই সব কিছু করছিল, পড়াশোনার পাশাপাশি খালি ওইটাই করছিল, তা পড়াশোনা ছাড়িয়ে এসে আনকে হচ্ছিল যে ওইটা স্বপ্ন ছিল যে 1 মিলিয়ন কে বাংলাদেশের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে 1 নাম্বার সাবস্ক্রাইবার, টপ সাবস্ক্রাইবার, তার টার্গেট ছিল 1 মিলিয়ন। ওই ভিডিওটা আমি দেখলাম, ওর টার্গেট ছিল মানুষ 1 মিলিয়ন, সে চেষ্টা করে গেছে যে যাতে তার ভিডিও দেখে মানুষ অনুপ্রেরণা পায়, সে তার ভিডিও তার সফলতার জন্য সে অনেক পরিশ্রম করছে, তার এই পরিশ্রমই তাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে, এই পর্যায়ে না তার টার্গেট ছিল হচ্ছে যে 1 মিলিয়ন হবে। আজকে দেখো 10 বছর পরে বাংলাদেশ পৃথিবীর মধ্যে টপ 1 নাম্বার সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার দিক দিয়ে ইউটিউবার ফার্স্টে। আর হলো আছে তার সে তুই প্রথমে যে ভিডিওগুলো বানাইছে 3-4 বছর ওর কোনো একটা ভিউ পারে নাই, আমরা তোমার তো 1-2 মাস মানে আমি মনে হয় 1 বছর হয়েছে পুরোপুরি কাজ করতে, কিন্তু আমি ভিডিও বানাতে পারি না। তুমি যেন একটা জিনিস দেখবা, মানুষ কিন্তু এক লাফে গাছ লাগাই ওঠে না, তাকে ধীরে ধীরে বাইতে উঠতে হয়। তো এরকম বেসিক্যালি তোমাকে এটা একটা সময় নির্ধারণ করতে হবে, সময় তোমাকে সেটা সফল এনে দেবে, তোমাকে সেটা হাল ছাড়া যাবে না, তুমি করতে থাকো, 1 বছর 2 বছর চলে যাক। এটা মানুষ আসলে বুঝতেছে না, মানুষ সবসময় ভাবে যে আমি এটা করবো, মানুষ এক দাফে যাবো হুট করে একটা ভিউ পড়বে, আচ্ছা আমি এক দাফে বড় একটা কিছু, এটা আসলে সম্ভব না। আর আমি ওর ভিডিও থেকে একটা শুনলাম, ওই বললো যে ওরা অনেকেই অনেক স্টুপিড কইছে, ইডিয়েট কইছে, যে ওই কি করে ওরা দেখতে পারে নাই, ওর স্কুলের বন্ধুরা, গ্রামের বন্ধুরা বেকমাসে অনেক কিছু বলছে, কিন্তু থামিয়ে থাকে নাই, ওইটা ইউটিউবিং করে আনন্দ পাইছে, আর এটাই করছে, এটা করতে এটার মধ্যে এক্সপার্ট হয়ে গেছে গা, দিন শেষে সফলতা পাইছে ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। তার টার্গেট ছিল যে সে একদিন ইউটিউবার হবে, সে কারো কথা বেসিক্যালি কানে না নাই, সে ভাবছে যে আমাকে যে আমি যে লক্ষ্যটা নিচ্ছি সেটা আমি পূরণ করে ছাড়বো, আমার আগে পিছিয়ে অনেক কিছু যাই হয়ে যায়। মানে তোমাকে একটা উদাহরণ দেয়, পৃথিবীতে মানুষ একা আসে, যার সময় একাই যায়, ও বেসিক্যালি আমার মন থেকে বলতেছি যে হয়তো টার্গেট নিচ্ছিল যে এমনি তো আমি একা আসছি একা, সো আমার টার্গেট যদি ঠিক থাকে, মানুষকে কি বললো না বললো এটা আমার জানার দরকার, মানে কানে নেওয়ার দরকার নাই বা দেখার দরকার নাই, আমার টার্গেট একটা, আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। সো এগুলা বন্ধু বান্ধব এগুলা আসবে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব এগুলা আসবে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার জন্য তো টার্গেট মিস করে যাবে না, মানে তার লক্ষ্যটা এলাকার বড় ভাই না দেখে রাখেন। তোমার টার্গেট যদি মন থেকে একটা এই করে ফেলো যে না আমি একদিনই করবো, তো তোমাকে এটার জন্য পরিশ্রম করতে হবে, এই করতে হবে। মানুষ যে যা বলুক, এক মানুষ আসলে সারা জীবন মানুষের সাথে সারা জীবন মানুষ থাকে না,
তো এখন তোমার ভিডিও দেখে যারা আসতেছে তোমাকে দেখতে পারতেছে না, এককালে দেখবে এগুলো তোমার অটোগ্রাফ বা তোমার ফ্রেন্ড ফলোয়ার হয়ে যাবে তোমার সাথে, মানে একলা মিশার জন্য তারাই তখন দেখবে যে গায়ে আগলায় পিঠে দেখাচ্ছে। আমার টার্গেট হলো বেশি না, যদি হলো একজন মানুষ 1 থেকে 2 বছর যদি ঠিক তাহলে যদি কনসিস্টেন্সি মেনটেন করে যদি প্রতিদিন ভিডিও বানায় আর কন্টেন্ট কিভাবে করে করা যায় ভালো চিন্তা করে, তাহলে যদি ভিডিও প্রতিদিন আপলোড করা হারে আমার বিশ্বাস যদি 100% সাকসেস হবো যে কোনো প্ল্যাটফর্ম, খালি ইউটিউবে না, যে কোনো জায়গায়। এটা শুধু ইউটিউবে না, ফেসবুকে ইনস্টাগ্রামে যে কোনো ক্ষেত্রে যদি সে বিষয়টা নিয়ে পরিশ্রম করে ঘাটাঘাটি করে বেশি গাড়াগাড়ি করে, মানুষ জানার কিন্তু কোনো শেষ নাই, যে যত গাড়বে সে সেখান থেকে তত জানবে। এই যে মিস্টার বিস্ট সে কি সবকিছু জানে, সে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সে জানার চেষ্টা করে যে মানুষ আদৌ কি সম্ভব কিনা। এই যে ও যে এত বড় বড় চ্যালেঞ্জ দেয় এগুলা কেউ আগে থেকে জানে না, কিন্তু সে কিন্তু চ্যালেঞ্জের মাধ্যমে এই জিনিসটা জানতেছে যে এই জিনিসটা মানুষ কেমনে কি করতে পারবে, ঠিক আছে না। সো বেসিক্যালি এর জন্য প্রথম দিকে কিন্তু টিয়া পয়সা বেশি ছিল না, আর প্রথম দিকে টিয়া পয়সা বেশি ছিল, চ্যালেঞ্জ দিছে অন্যরকম, টিয়া বেশি খরচ করা লাগে নাই ওই প্রথমে গেম টেম, কারণ সে ছোট থেকে বড় হইছে, সে প্রথমে কিন্তু ওইরকমই করে নাই। টার্গেট মানুষের ছোট থেকেই তো মানুষ বড় হবে, মানুষ তো এক ধাপে বড় হয়ে যায় না কেউ, তাই না? মানুষকে ছোট থেকে বড় হতে হবে। বুঝতে পারলাম। কারণ তোমার মনে যা চায় তুমি তাই করো, মানুষ কত কথা। আমার স্বপ্ন হইলো, আমার স্বপ্ন একটা শেয়ার করি, আমার স্বপ্ন হইলো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হবো ফিউচারে। হ্যাঁ 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, এটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এটা হলো আমার হলো টার্গেট হলো 5 বছর 25 না, এটা 30 এর মধ্যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার। মিস্টার বিষয় কিন্তু সে 10 বছরের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ নিছিল, সে 10 বছরের মধ্যে পুরো বিশ্বের মধ্যে এক নাম্বার হয়ে গেছে। সো তুমি এরকম করতে থাকো, এটা বলা যায় না যে 10 মিলিয়ন, তোমার 10 মিলিয়ন কেন, তোমার 100 মিলিয়ন হয়ে যেতে পারে। আর সেকেন্ড কথা হলো তোমার ভিডিওর কোয়ালিটির উপর ধারণা করবে, মানুষের ভালোবাসার প্রতি, মানুষের আমি কি শেয়ার করতেছি এটার প্রতি, আমি কি মানুষের উপকার করতেছি না ক্ষতি করতেছি এটার উপর, তোমার ভিডিও থেকে কতটুকু অনুপ্রেরণা পাচ্ছে, বিনোদন নিতে পারছে, বিনোদন অনুপ্রেরণা, এগুলোর মাধ্যমে তোমার ফ্যান ফলোয়ার বাড়বে এবং কি তোমার সাবস্ক্রাইব বাড়বে। নাম্বার 1। আর নাম্বার 2 হলো আমার হলো পাবলিক স্পিকিং, মানে রাস্তাঘাটে যে বিভিন্ন ভিডিও করা না, ভিডিও করে না, মোটিভেশনাল ধরনের ওনা ভিডিও বানাবো, ওনা ভিডিওর মাধ্যমে মানুষের মেসেজ দিব, মানুষের উপকার করার চেষ্টা করুন ভিডিওর মাধ্যমে, ওই টাইপের ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার। তুমি করবে, কিন্তু তোমার যে বললাম না প্রথমে, তোমার মন থেকে শরম লজ্জা এগুলা ফেলে দিতে হবে। শরম লজ্জা কিন্তু তোমাকে বাতে না দেবে না। হ্যাঁ ঠিক আছে। আর 3 নাম্বার হইলো ইংরেজিতে হলো ভালো স্পিকার হইছে স্যার, লাইক নেটিভ স্পিকার, ওই যে আমেরিকার মানুষ কিভাবে কথা বলে একবারে বুঝা যায় না, ওরকম তোমাকে বেশি করে ইংলিশ পড়তে হবে, ইংলিশের তোমাকে কথা বলা ট্রাই করতে হবে। তুমি দেখবা যে এটা করতে 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 এক পর্যায়ে তোমার এটা আর বাঁচতেছে না গলা। মানুষ কিন্তু ছোট থাকতে, যেমন আমেরিকান মানুষই বলি, সব ছোট থেকে বাচ্চা কিন্তু একদম ডাইরেক্ট ক্লিয়ার কথাটা কিন্তু বোঝে না। আমাদের বাংলাদেশে পুরো পৃথিবীর মধ্যে ছোট থেকে আস্তে আস্তে কথাগুলো ক্লিয়ার হয়, আস্তে আস্তে কথা জানে। তো এরকম তোমারও এটা নিয়ে বেশি করে চর্চা করতে হবে, কি করতে হবে, এটার মাধ্যমে তুমি এককালে দেখতে পারবা যে তুমি এটা নিয়ে আর তোমার বাঁচতেছে না। আচ্ছা, আর আমি একটু কই কেন গেলে আমি করবার চাই, ইংরেজিটা শিখতে চাই বা একবারে ভালোভাবে কেন নিগা, কারণ হলো আমি যদি ইংরেজিটা শিখতে পারি, অন্য কিছু আমি না শিখতে পারলাম, যদি খালি ইংরেজিটা শিখতে পারি তাহলে আমার উপকার হবে। নাম্বার 1 আমি হলো ইংরেজিতে কন্টেন্ট বানাই মানুষ উপকার করতে পারবো, আর ইংরেজিতে যদি কন্টেন্ট বানাইতে পারি, এটা অনেক চাহিদা, মানুষ চাই ইংরেজি কন্টেন্ট, ইংরেজি শেখার জন্য চাই, এটা থেকে আমি ইউটিউবে সাকসেস হতে পারবো। আর নাম্বার 2 যে বাংলাদেশে কিছু নাও করতে পারি, আমি বিদেশ যে এরা ভালো একটা চাকরি বা কোম্পানিতে কাজ করতে পারবো আমি, কারণ একবার কমিউনিকেশনটা করতে পারবো বিদেশের মানুষের সঙ্গে, যেটা সবাই করতে পারে না, সব দেশের মানুষ পারে না ইংরেজি ল্যাঙ্গুয়েজটা আমার জানার মতে। আর নাম্বার 3 আমি যদি বিদেশেও নাও যাই, বাংলাদেশে আমি টিউশনি করাতে পারবো যদি আমি ইংরেজিটা ভালোভাবে জানি, কারণ বাংলাদেশে অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে না করতে তুমি ফ্রিল্যান্সিং করতে পারবা, ফ্রিল্যান্সিং বলতাছি এগুলো বলবো। মানে 3 নাম্বার হলো আমি হলো টিউশনি করতে পারবো কেমন, কারণ বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ইংরেজি পায় না, শিক্ষিত মেলা টিয়া আছে কিন্তু ইংরেজি পায় না, ওরা ইংরেজি শিখবা নাকি আলাদা মানুষ নাই, মাসে হইলো 5,000 10,000 15,000 আবার টিয়া দেয় মাসে শুধু ইংরেজিটা শেখার জন্য আলাদা একটা ছাড় নেয়। ওরকম আমি যদি ইংরেজিটা ঠিকভাবে পারি তাহলে আমি আলাদা টিউশনি করাতে পারবো। 4 নাম্বার ফ্রিল্যান্সিং করতে পারবো, যদি একটা ল্যাপটপ হলেই যদি আমার ভিতরে ইচ্ছা থাকে আমি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন অথবা ভিডিও এডিটিং এই ধরনের কোনো একটা স্কিল শিখা আমি বিদেশি মানুষের সঙ্গে একবার সরাসরি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো, যেটা আমি তাদের গাইড করতে পারবো, এটা একটা বেনিফিট। 5 নাম্বার যদি সত্যি আমি যদি ইংরেজিতে ভালো করতে পারি, ভালো যদি আমি পারি ইংরেজিতে সত্যি যদি বিদেশি মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে পারি, তার বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা ভালো মানে যারা ইংরেজি বলতে পারে তাদের হলো খুঁজতেছে, আমি সেই জবগুলো করতে পারবো বাংলাদেশের কোম্পানিতেই। সো আমি তো 5টা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ যদি শুধু ইংরেজিতে পারি
আর এর এন্টারটেনমেন্টের কথা তো বললামই না, যদি ইংরেজিটা পারি তাহলে অনেক সুন্দর সুন্দর মুভি সিনেমা অনেক কিছু দেখতে পারবো, যা ইংরেজিতে তৈরি করা বাংলাতে এখনও তৈরি হয় নাই। এই ভিডিওগুলো দেখে অনেক এনজয় করতে পারবো। তো অনেক কিছু করার আছে যদি শুধু ইংরেজিটাই পারি। সো আমার 3 নাম্বার টার্গেট ইজ ইংরেজিটা আমার শিখতেই হবে, যে করে হোক ইংরেজিটা আমার শিখতে হবে। ইংরেজিতে আমার মাস্টার একটা ভালো একটা কোয়ালিটি আনতেই হবে। 1 বছর ধরে চেষ্টা করতেছি ইংরেজিটা শেখার পিছনে। আমার স্বপ্ন আছে আমি ইংরেজিটা শিখে ছাড়বো, যে পর্যন্ত ইংরেজিটা শিখতে না পারবো আমি ওই পর্যন্ত চেষ্টা করতে থাকবো। যে যাইছে তাই বলুক, আমার দেখার বিষয় নাই। কখনো কখনো মাই কয় এলো তুই না কি কইতাছস, সারাদিন নাকি শুনস, মানে আমি ইংরেজি শুনি, খাবার বলি ইংরেজি শুনি, ঘুমানোর সময় ইংরেজি শুনি কানে ইয়ারফোন দিয়া, আবার এলো ঘুম থেকে উঠে স্নান করার সময় আমি ইংরেজি শুনি, তার যখন বয়ে থাকি তখন ইংরেজি শুনি, মানে আমি ইংরেজির মধ্যে থাকি। আর মা কয় কি শুনস, ইংরেজি শুনি তুই কী করবি, বিদেশ যাবি কা, বিদেশি মানুষের কথা শুনস। আমি কথা জবাব দিই না, আমি ইংরেজি শিখতেছি, মানে শিখার মধ্যেই থাকি প্রসেস সব সময়, মানে আমার ইংরেজি শিখতে হবে যে করে। আর হলো ভিডিও আমার পাবলিক প্লেসে স্পিকিং ইংরেজিতে বলতে হবে, আর মানুষের সাহায্য করে রাখবো, মানে কীভাবে ভিডিওর মাধ্যমে মানুষকে সাহায্য করতে পারি। আর মোটিভেশনাল রিলেটেড একটা চ্যানেল খুলে এটা আমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার লাগবে ওই চ্যানেলে। আমার 5 বছরের একটা চ্যানেল নিচ্ছি 2030 সালের মধ্যে। আমার একটা 10 মিলিয়ন সাবস্ক্রাইবার চাই ইউটিউব চ্যানেলে। দ্যাটস ইট, এটা আমার 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 চাওয়া, এই তিনটা স্বপ্ন আমার। আর এর পাশাপাশি আমি একটা স্কিল শিখতে চাই, যেমন ভিডিও এডিটিং হতে পারে, বা বললো যেটা বললো ফ্রিল্যান্সিং, ওই ফ্রিল্যান্সিং শিখতে চাই। কারণ আমি খুব কামিং সুন আমি একটা ল্যাপটপ কিনতেছি, বাড়িতে অলরেডি বলছি, এখন দেখি কি হয়। আমি একটা ল্যাপটপ কিনে একটা স্কিল শিখবো। আর মাইক্রোফোন ক্যামেরা যা লাগে ধীরে ধীরে কিনবো। অলরেডি আমি একটা মাইক্রোফোন কিনছি বয়াম, ওটাতে ভিডিও করি মাঝে মধ্যে। ওটা তারালা যেহেতু তার জন্য ভিডিও করতে কষ্ট হয়, তাও অমনি করি। আর একটা স্ট্যান্ড কিনছি, স্ট্যান্ড দিয়ে কখনো নিজে স্ট্যান্ডে রেখে ভিডিও করি। সো দিস ইজ মাই অ্যাকচুয়ালি সেট আপ ফর মেকিং ভিডিও। আর কিছু আজকম তোরে এখন আর বলার মতো কিছু নেই, সন্ধ্যা হয়ে গেছে। মেলা 31 মিনিট অলরেডি ভিডিও হয়ে গেছে গা। ভিডিওটা বন্ধ করে ঢাল দিই নাই কি? হ্যাঁ, আর কিছু বলতে থাকলে আর এখন বলার মতো কিছু নাই, যা জানতেছেন তো বললামই। আর পরীক্ষার বিষয় কি? কালকে তো পরীক্ষা। হ্যাঁ, এখন পরীক্ষা তো আর ফেলে দেওয়া যাবে না। না এখন যাই বাড়িতে যাই, যে একটু পড়তে বসবো, যতটুকু সম্ভব আমি রাত পর্যন্ত পড়তে থাকবো, যতটুকু পারি। তাও বেসিক্যালি আমি তো আসলে সত্যি কথা বলতে ইংলিশ পারি না, রিডিং বলতে পারি না, এগুলো তো আর অন্য সাবজেক্ট না, যে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। আর আমার বাড়িতে ওই রকম মানুষও নাই যে আমাকে ইংলিশ পড়াবে। ভাই একটা আছে যে ওটা ব্যবসা করে, আর একটা ভাই আছে চাষতে নিজের পড়াশোনায় ব্যস্ত। তো বাড়িতে তো আর ওরকম কেউ নাই আমাকে শিখাবে, নিজেরটা নিজেকে দেখতে হবে, যতটুকু আর কি সম্ভব নিজে থেকে চেষ্টা করব। মানুষ চেষ্টা করলে কি না পারে, চেষ্টা করতে করতে এক সময় মানুষ সফল হয়। আচ্ছা, আমি তো আমার স্বপ্ন এই ভিডিওতে শেয়ার করলাম। এখন তোর স্বপ্ন কিছু থাকলে শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে। আমার স্বপ্ন এটা এখন নাই বললাম, পরে আর এক সময় বলবো না। আচ্ছা, এটা পার্সোনাল হাইট। আচ্ছা, পরে যখন মনে চাই বলার জন্য তখন বলিস। আর এখন আমার স্বপ্ন আমি তো বলে দিলাম সবকিছু। আমার ইউটিউবার রাখবো, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা লাগবো, আর ইংরেজিটা শেখা লাগবো। এটা অনেক আগে শেয়ার করছে, একবার না বহুবার। আর ভিডিওটা কি বন্ধ করে ঢাল দেবো? আর বন্ধ করে না, কিছু বলার নাই আর? না, এখন আর কি বলবো, আমি সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, তাহলে ভিডিওটা বন্ধ করে ঢাল দিলাম। গাইস, এলাকাটা দেখেন, সন্ধ্যার এলাকা কি সুন্দর, মনে হয় সিনেমাটিক ভিউ না? চারটা দেখা এরকম একটা ওই যে চাঁদ ও সেই। আর এই সাইডে মেলা বড় ভিডিও হয়ে গেল গা। ভয়ঙ্কর ওই যে একটা দিদি দেখা যাচ্ছে, ও দেখা যায় না রে। ওই যে একটা দেখা যাচ্ছে, ওই জায়গায় যাম। আরে বাঙ্গা ব্রিজ কিন্তু এটা।